দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফলিতে প্রকাশিত বিশেষ খবরটি হল, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়েও হতাশ বেকাররা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এই প্রকল্পে প্রতি বছরে কর্মপ্রার্থী যুব সমাজকে নানাবিধ কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপর তারা পেয়ে থাকেন সার্টিফিকেট। সেই শংসাপত্রেই প্রমাণ প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন সেক্টরে কাজে যোগ দেওয়ার যোগ্য। কিন্তু প্রশ্ন হলো, এই রাজ্যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে কতজন চাকরি পেয়েছেন, আদৌ পেয়েছেন কিনা। শুধু এই রাজ্যে নয়, সারা দেশেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নিয়ে হতাশ বেকাররা, বাড়ছে বেকারত্ব। সারা দেশের হিসেব দেখলে দেখা যাবে, গত বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত শর্ট টার্ম ট্রেনিং এসটিটি কোর্সে 1,28,433 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে মাত্র 75,194 জনকে। আবার যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের মধ্যে চাকরি জুটেছেন কতজনের? মাত্র 15,421। রাজ্যে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের 15ই মার্চ পর্যন্ত চাকরি প্রাপকের সংখ্যা হতাশ করার মতো। 100 জনেরও চাকরি হয়নি। জানুয়ারি পর্যন্ত রেকগনিশন অফ প্রায়র লার্নিং আরপিএল ক্যাটাগরিতে 4,47,000 কর্মপ্রার্থীকে ট্রেনিং দেওয়া সম্ভব হয়েছে। অর্থাৎ এদের সিংহভাগের নির্দিষ্ট স্কিল আগে থেকে রয়েছে। এই সার্টিফিকেট তার প্রমাণপত্র। পরবর্তী ধাপ এসটিটি সার্টিফিকেট, যা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। এই এসটিটি নিয়েই কেন্দ্র এবং স্ট্যান্ডিং কমিটি উভয়ই উদ্বিগ্ন, কারণ যথেষ্ট সাফল্য আসছে না। কিছু ক্ষেত্রে সার্টিফিকেট প্রাপ্তদের কর্মসংস্থানের হার মাত্র 20%, কয়েকটি সেক্টরে আরও কম 12%। স্ট্যান্ডিং কমিটিকে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছেন, করোনার ধাক্কা সামলে তথ্য প্রযুক্তি এবং অন্য উৎপাদন শিল্প এখনও পুরোদমে নিয়োগ করতে পারছে না। সেই কারণেই সমস্যা হচ্ছে। অনেকটা পিছিয়ে রয়েছে ত্রিপুরা। সরকারি পরিসংখ্যান অনুসারে ত্রিপুরার ক্ষেত্রে এই প্লেসমেন্টের হার 36.9%। জাতীয় হারের ক্ষেত্রে অনেকই পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্য অসম। এই রাজ্যে প্লেসমেন্টের হার 46.4%। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ মন্ত্রকের তথ্য বলছে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত ভোকেশনাল ট্রেনিং কোর্সে দেশের 304টি সেন্টারে 371 ধরনের কোর্সে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যে রয়েছে 40টির বেশি সেন্টার, কিন্তু প্রশিক্ষণের পরে চাকরি। মন্ত্রকের তথ্য বলছে, 4 বছরে মোট 40,27,057 জনকে প্রশিক্ষণ দেওয়ার পর কর্মসংস্থান হয়েছে 16,61,961 জনের। ত্রিপুরার সেন্টারগুলো থেকে প্রশিক্ষণ পেয়েছেন 43,000-এর উপরে প্রশিক্ষণার্থী, কিন্তু কাজ পেয়েছেন মাত্র 14,000। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে চাকরির আশায় তারা যাচ্ছে এইসব কৌশল বিকাশ কেন্দ্রগুলোতে। দক্ষতার শংসাপত্র জোগাড় করেও তারা হতাশ হচ্ছেন। চাকরি জুটছে না, চাকরির দরজা বন্ধ সারা দেশেই। রাজ্যে বিভিন্ন দপ্তরে শূন্যপদের পাহাড় জমেছে। প্রতি বছর কয়েক হাজার মানুষ অবসরে যাচ্ছেন। শূন্যপদ তৈরি হচ্ছে, কিন্তু তা ফিল আপ করা হচ্ছে না। তার উপর প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার ট্রেনিং নিয়ে বসে থাকলেও চাকরি নেই। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার PMKVY 2.0 উপর নীতি আয়োগ একটি মূল্যায়ন করেছিল। তাতে সামনে এসেছে যে বিভিন্ন শিল্প সংস্থা কর্তৃপক্ষ যা চাইছে এবং প্রার্থীদের যে চাহিদা রয়েছে, এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। PMKVY বাস্তবায়নকারী সংস্থা NSDC আবার অন্য একটি সংস্থাকে দিয়ে সমীক্ষা করার উল্লিখিত কর্মসূচির মূল্যায়নের উদ্দেশ্যে। এই সংস্থার বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে, PMKVY এর 20% অংশগ্রহণকারী আরও ভালো কাজের সুযোগ পেয়েছে বলে জানিয়েছে। এই সংক্রান্ত যাবতীয় মূল্যায়ন রিপোর্ট পর্যালোচনা করে 2021 সালের 15 জানুয়ারি থেকে তৃতীয় পর্বের PMKVY 3.0 শুরু করা হয়েছে বলেও এদিন জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা করে একসময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই প্রথম প্রধানমন্ত্রী বিকাশ যোজনার আওতায় প্রশিক্ষণ কেন্দ্র চালু হলো।
সব বেকারদের সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, তবে রাজ্যের নতুন সরকার রাজ্যবাসীর কর্মসংস্থানের জন্য সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। এর জন্য রাজ্যের বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করবে। কিন্তু দেখা গিয়েছে সেন্টার গড়ে তুলে কিছু শাসক দলীয় লোকজনদের পকেটের শ্রীবৃদ্ধি হয়েছে, কিন্তু বেকাররা যে তিমিরে ছিল এখনো সেই তিমিরেই। কোভিড পরবর্তী সময়ে বেকারত্বের জালে বাধা পড়া দেশবাসীর কাছে নতুন হতাশার কারণ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা স্কিম ডেভেলপমেন্ট। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্কিম ডেভেলপমেন্ট মন্ত্রক যুবক যুবতীদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে, বারবার গ্যারেন্টি দিচ্ছে এতে চাকরি হবেই, কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই সেই প্রতিশ্রুতি বাস্তব রূপ পাচ্ছে না। গত বছর নীতি আয়োগের একটি রিপোর্ট ফাঁস হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে বেকারত্ব। বস্তুত করোনাকালের আগে থেকেই দুটি বিষয় নিয়ে জেরবার মোদী সরকারের অর্থনীতির মন্দা এবং কর্মসংস্থান। কোনো দেশের মেরুদণ্ড সেই দেশের যুব সমাজ, তাই দেশের যুব প্রজন্মকে সমস্ত দিক থেকে দক্ষ করা যায়। তাই যদি দেশের যুব সম্প্রদায়কে সমস্ত দিক থেকে দক্ষ করে তোলা যায়, তাহলে সব দিক থেকে লাভ সেই দেশের। এই লক্ষ্যেই যুবক ও যুবতীদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছিল ভারত সরকার, যার নাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা PMKVY। এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মূল লক্ষ্য হলো দেশের 717টি জেলায় প্রায় 8 লক্ষ যুবক ও যুবতীকে প্রশিক্ষণ দেওয়া। এই পেশাদারী কোর্সের প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার এই প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল। কিন্তু তাদের ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত হয়েছে, এই তথ্যই তার প্রমাণ। মুখ্য সচিবের কাছে দেওয়া হবে ডেপুটেশন। সরকারের বদান্যতায় কৃষি সহ রাজ্যে নেমে আসে অর্থনৈতিক বিপর্যয়। পবিত্র রাজ্যের 5টি জেলায় কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। কৃষকরা রয়েছেন মহাবিপাকে, কিন্তু সরকার তাদের প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব। এই দিনের সাংবাদিক বৈঠকে পবিত্র করে জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর গুরুত্বপূর্ণ সভা সংগঠিত হয়েছে মঙ্গলবার। সেই সভায় 8 জেলার প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন। সেই সভাতেই পর্যালোচনায় বেরিয়ে এসেছে রাজ্যের 5টি জেলাতে বোরো ধান চাষে ব্যাপক বিপর্যয় ঘটেছে। উত্তর থেকে দক্ষিণের 50% জমিতে বোরো ফসল নষ্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র জলা জমিগুলিতে এখনো কোনো রকমে টিকে রয়েছে ওই ফসল। একমাত্র সেচের কারণে কৃষকরা বোরো ধান চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অপরদিকে কমলপুরে আউশ ধানের ফসলও সেচের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু চাষিদের সহযোগিতা করার জন্য কোনো উদ্যোগ নেই সরকারের। কৃষি ক্ষেত্র থেকে সরকার সম্পূর্ণরূপে হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন পবিত্র কর। এদিন তিনি বলেছেন রাজ্যের আর্থিক ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। গ্রামাঞ্চলে দেখা দিয়েছে অভাব। গত 3 মাসের মধ্যে রেগার কোনো কাজ হয়নি। আর্থিক অনটন দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে। একদিকে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয়, অন্যদিকে রুজি রোজগারের অভাব। গ্রামাঞ্চলের মানুষজনের ভেতরের ত্রাহি ত্রাহি রব উঠেছে, কিন্তু সরকারের নিদ্রা ভঙ্গ হচ্ছে না। ত্রিপুরার রাবার চাষিরাও মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। রাবারের দর একদম পড়ে গিয়েছে। বহু জনজাতি অংশের মানুষজন রাবার চাষের উপরে নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করেন, কিন্তু যেভাবে রাবারের দর নেমেছে তাতে রাবার চাষিদের আগামী দিনে পরিবার পরিজনদের ভরণ পোষণ করাই দায় হয়ে দাঁড়াবে। রাবার চাষিদেরও বিন্দুমাত্র সহযোগিতা করার মনোভাব নেই বর্তমান সরকারের। এদিন পবিত্র কর আরও বলেছেন, বিগত বছরের ডিসেম্বর মাসে 2টি বার প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে। সেই সময় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও দেওয়া হয়নি কোনো জেলারই ক্ষতিগ্রস্তদের। পবিত্র করের দাবি, রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকের কাছে দুর্যোগ মোকাবেলা তহবিল রয়েছে। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক নাকি পবিত্র বাবুদের জানিয়েছেন আজ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কোনো তালিকা জেলা শাসকের অফিসে আসেনি, তাই দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি। এই ক্ষেত্রে রাজ্য সরকারের ছলচাতুরি রয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন পবিত্র কর। তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি 26 এপ্রিল শিলাবৃষ্টিতে কৈলাসহরে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। এই শিলাবৃষ্টির কারণে কৈলাসহরের পান চাষিরা এক প্রকার নিঃস্ব
এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছে। অপরদিকে চরিলামেও বহু লোকের ঘরের চাউনি ফুটো হয়ে ঘরগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার কথা দিয়েও এখন প্রতিশ্রুতি পালন করছেন না বলে অভিযোগ করেছেন পবিত্রবাবু।